এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সকলকে রথযাত্রার সন্ধ্যায় সশ্রদ্ধ প্রণাম। আজ মনে পড়ার দিন। রথযাত্রা বললেই যবে থেকে শ্রী অরবিন্দের বাংলা রচনাখানি হাতে এসেছে তখন থেকেই জগন্নাথের রথ এই প্রবন্ধের প্রথম বাক্যটি আর ভোলা যায় না। আজও একবার উচ্চারণ করি। আদর্শ সমাজ মনুষ্য সমষ্টির অন্তরাত্মা ভগবানের বাহন। জগন্নাথের যাত্রার রথ স্বাধীনতা, জ্ঞান, শক্তি সেই রথের চারি চক্র। যে রথ অভ্রভেদী, যার কথা বলেছেন রবি ঠাকুর, শোনালেন অদিতি বন্টি। আরো সঙ্গে জুড়ে আছে যখন থেকে 23 সালের কোনো সময় হবে। এই সোনারপুর গঙ্গা জোয়ারা শাখার সঙ্গে শ্রোতা হিসেবে আমি সংযুক্ত। তখন থেকেই শুনছি জবাদির দৃপ্ত কণ্ঠে অ্যাডোরেশন অফ দ্য ডিভাইন মাদারের বঙ্গানুবাদের সুনির্দিষ্ট অংশটি। সেই একই ধারা আজও বহমান। প্রণাম তোমাকে জবাদি, অনেক ভালোবাসা। আসি আমাদের উপনিষদাবলীর পাঠের যে অংশে আমরা রয়েছি। চলছে তো আমাদের সেই পঞ্চদশ ও ষোড়শ মন্ত্রের শ্রী অরবিন্দকৃত ব্যাখ্যা। তার মধ্যে মুখ্য বিষয় যেহেতু ছিল সপ্তলোক, আর তার সঙ্গে বড় করে হাইফেন দিয়ে সূর্য। সেই সপ্তলোকের বিন্যাসক্রম, তার উচ্চতর, নিম্নতর, মধ্যবর্তী লোক এবং পরম সত্যের ধর্ম, এইসব বিষয়গুলি আলোচনা শেষে মোটামুটি ভাবে এই প্রবন্ধের শেষ দিকে এসে শেষ কথাটি খুব সহজ করে বলে দিচ্ছেন প্রাবন্ধিক শ্রী অরবিন্দ। সে কারণে আজকের পাঠের বিষয় হচ্ছে মানবের মধ্যে সূর্যের পূর্ণোদয়, পৃষ্ঠা 132। এই অংশ সামর্থ্য আমার আদৌ নেই, খুব একটা আবশ্যক হচ্ছে না। আমরা একটু যত্ন নিয়ে পাঠের চেষ্টা করি। শুরু করছেন একটি তবে দিয়ে। এই তবে দিয়ে শুরু করার কারণ আছে, আগে বাক্যটি পড়ে নিই। তবে যে পরম সত্য আমাদের অবশ্যই মুক্ত করবে, তার অঙ্কুর, অন্তত তার বীজ আমাদের সাধারণ ক্রিয়াতেও আছে। তবেটা বলেছেন কেন? ঠিক এর আগের দিন আমরা যে অংশটি পাঠ করছিলাম ধর্ম, আর একেবারে শেষে এসে বলেছিলেন যে সত্যকে বিকৃত করে মিথ্যা রূপে প্রতিফলিত করাই যার প্রকৃতি, এমন একটা মধ্যবর্তী তত্ত্ব থেকে উত্থিত না হয়ে আমাদের অন্তর ও বাহ্য ক্রিয়া স্বাভাবিক
ও সাক্ষাৎভাবে আমাদের আত্মসত্তা থেকে ও মূল বস্তুর সত্য থেকে উৎসারিত হতো। কখন হতে পারত? যদি আমরা কোনো মিথ্যা দিয়ে আরম্ভ করে পৃথক সত্তার পার্থক্যের মধ্যে অন্যান্য সম্বন্ধ জানতে চেষ্টা করি আর ব্যক্তিগত প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যদি কাজ করি, তখন এই পরম অসুবিধাটি ঘটে থাকে। পরম সত্যের ধর্ম আমাদের মধ্যে কাজ করলে আমরা দেখতাম যে আমাদের সমস্ত অস্তিত্বের মধ্যে অপর সবাই অন্তর্ভুক্ত আছে। আর সেটা দেখি না বলেই মধ্যবর্তী তত্ত্বের থেকে আমরা আমাদের সত্যকে খুঁজে পেতে চাই। এইখানে যে সীমিতিটি রয়েছে তার থেকে উদ্ধার হওয়ার পন্থাটি বলছেন যখন, তখন প্রভু আমাদের বলছেন যে মানবের মধ্যেই তার সব রকম সীমাবদ্ধতা সত্ত্বেও, তার সব রকম ভুল পথে যাত্রা সত্ত্বেও, তার মধ্যেও সূর্যের পূর্ণোদয় ঘটে। কি করে এটা ঘটা সম্ভব হয়? অবশ্যই তার বীজটা কোথাও থেকে যায়। তার পূর্ণ বিকাশের সম্ভাবনা দূরবর্তী থাকলেও, দূরবর্তী হলেও মানব এই জন্মে যে সাধক হয়ে উঠতে চাইছে, যে পূর্ণ সত্যের কাছে পৌঁছতে চাইছে, তার মধ্যে কিন্তু ওই বীজ থাকে যা অঙ্কুরিত হবার অপেক্ষায়। তাই এত ভরসা দিয়ে প্রভু বললেন যে পরম সত্য আমাদের অবশ্যই মুক্ত করবে, অবশ্যই মুক্ত করবে। কারণ পরম সত্য তো ছেড়ে যাবার জন্য আসেননি, কারণ তিনি তো বাইরে থেকেও আসেননি, তিনি তো আছেন। আমরাই যে তার মধ্যে আছি সেটা আমরাই বিস্মৃত হয়ে পড়ি মাঝে মাঝে। তাই বলছেন মুক্ত করবে তার অঙ্কুর, অন্তত তার বীজ আমাদের সাধারণ ক্রিয়াতেও আছে। কি করে এটা আছে? প্রত্যেক ক্রিয়া ও প্রত্যেক প্রতীতির পশ্চাতে একটা বোধি, একটা সত্য আছে। তার বাহ্য রূপ অবিরত বিকৃত হয়ে মিথ্যাতে পরিণত হলেও তার সার স্বরূপ অবিকৃত থাকে। এটা মনে রাখতে হবে। বিকৃতি ঘটে, তাকে এড়ানো যায় না, কিন্তু সে তার বাহ্য রূপের বিকৃতি। সেই বিকৃতি এত দূর পর্যন্ত প্রসারিত হয় যে সে মিথ্যায় পরিণত হয়, কিন্তু তার সার স্বরূপ অবিকৃত থাকে। থাকে তার কারণ প্রত্যেক ক্রিয়া ও প্রত্যেক প্রতীতির পশ্চাতে একটা বোধি আছে, একটা সত্য আছে। কাজেই সেই বোধি ও সত্যকে বাদ দিয়ে, তাকে এড়িয়ে গিয়ে ওই মিথ্যা পরিণতি কখনো শেষ কথা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে কি হয়? মিথ্যাতে পরিণত হলেও তার সার স্বরূপ অবিকৃত থাকে। আর তার কাজ কি হয়? তার কাজ হলো নিজের আলোক ও পরিসর বৃদ্ধি করে অভিব্যক্তির সত্যের দিকে আমাদের পরিচালিত করা। সেই নিয়ে যায় প্রত্যেক ক্রিয়া, প্রত্যেক প্রতীতির পশ্চাৎবর্তী বোধি ও সত্য, সেই সব বিকৃতির থেকে উদ্ধার করে, মিথ্যার থেকে বাঁচিয়ে নিজের আলোক ও পরিসর বৃদ্ধি করে সত্যের দিকে পরিচালিত করে। সে সত্য হচ্ছে অভিব্যক্তির সত্য, নিজেকে প্রকাশ করার সত্য, নিজেকে বুঝে নেবার সত্য। এই সব বিভাজন ও ভেদ দর্শনের ক্লেশের পশ্চাতে রয়েছে ঐক্য সাধনের একটা স্বনির্বন্ধ প্রবেগ এবং ক্ষেত্রভেদে
পৃথক ফলের জন্য অবিরাম তার বিকৃতি হলেও অবিচল অধ্যবসায়ের সঙ্গে তা আমাদের জ্ঞানে, সত্তাতে ও সংকল্পে অবশ্যম্ভাবী সমগ্রতার দিকে নিয়ে যায়। ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে বিভাজন, সেই যে বিভাজন আমাদের সমস্ত বোধকে বিভাজিত করে খণ্ড বিখণ্ড করে সত্যের থেকে দূরবর্তী করার একটা অপপ্রয়াসে নিযুক্ত থাকে, সে সবের পশ্চাতে কি থাকে? থাকে একটা বিভাজন। এই যে সব বিভাজন হচ্ছে আর একটা দর্শন তৈরি হয়ে যাচ্ছে, ফিলসফি, সেই দর্শনটা কি না? ভেদ দর্শন। সবের মধ্যেই একটা ভিন্নতা দেখা, এ তার থেকে আলাদা, সে তার থেকে আলাদা, এইভাবে দেখা, অনেক সূক্ষ্মভাবে যদিও। এই এই যে একটা কষ্ট করে সবকিছুকে বিভক্ত করা, কষ্ট করে ভিন্নতার বোধ নিজেদের মধ্যে সৃষ্টি করা, তাকে লালন করা, এই সব, এগুলো খুব কষ্টকর কাজ। আর এর পশ্চাতে রয়েছে কি? ঐক্য সাধনের একটা স্বনির্বন্ধ প্রবেগ। প্রশ্ন হতে পারে, বিভাজনই যখন আসছে তাহলে আবার ঐক্য সাধনের কথাটা উঠলো কেন? বলছেন এই বিভাজনের বোধ থাকে বলেই তো তাদের জুড়ে জুড়ে সেই পাজলের মতন এসে এসে মিলিয়ে দেবার চেষ্টা করতে হয়। এলোমেলো হয়ে যারা ছড়িয়ে থাকে বোধের মধ্যে, তাদেরই তো একত্রিত করার জন্য একটা স্পৃহা জন্মায়। তাই বলছেন এই ভেদ দর্শনের ক্লেশের পশ্চাতে রয়েছে ঐক্য সাধনের স্বনির্বন্ধ প্রবেগ। একটা প্রকৃষ্ট বেগ থাকে, সেখানে পৌঁছতেই হবে, এমন একটা সুনিশ্চয়তা ভেতর থেকে আবেগ প্রবণ করে তোলে, আর সেটি ঐক্য সাধনের প্রবেগ। আর এই সব উত্থিত হয় ওই ভেদ দর্শনটি ঘটে গেছে বলে। এছাড়া একটা তো ঐক্য সাধনের প্রবেগ তো থাকছে, তাছাড়াও ক্ষেত্রভেদে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যার যেমন পরিবেশ পরিস্থিতি, যার যেমন গ্রহিষ্ণুতা, যার যেমন শক্তি, সেখানে পৃথক ফলের জন্যে অবিরাম তার বিকৃতি হতেই থাকে। কেন? ফলের যদি পার্থক্য হয়, এই কথাটা এত সহজ করেই বোঝা যায়। একটা গাছে, একই গাছ, সে আম গাছ হোক, জাম গাছ হোক আর কাঁঠাল গাছ হোক, তার ফলগুলি আম জাম কাঁঠালই হয়, কিন্তু প্রত্যেকটির বহিরাকৃতি কি একেবারে একরকম থাকে? তার কিছু কিছু বিকৃতি থাকে, কিন্তু তারা যে সে এক, তার কিন্তু আম্রত্ব, জম্বু ফলত্ব কিংবা পনসত্ব তাতে কিন্তু বিঘ্নিত হয় না। তাই বলছেন অবিচল অধ্যবসায়ের সঙ্গে তা কি করে? আমাদের জ্ঞানে, সত্তাতে ও সংকল্পে অবশ্যম্ভাবী সমগ্রতার দিকে নিয়ে যায়। বিভাজন আর ভেদ দর্শনের ক্লেশ, তার পশ্চাতে ঐক্য সাধনের প্রবেগ, তার ফলশ্রুতি হচ্ছে বিকৃতি সত্ত্বেও জ্ঞান, সত্তা ও সংকল্পে সমগ্রতার দিকে যাত্রা। এরপর আসছেন সরাসরি সূর্য প্রসঙ্গে। সূর্যই পুষণ, পুষ্টি ও বৃদ্ধিদাতা, যার জন্যে ঈশা শ্রুতি তো সূর্যকে সূর্য নামেও বলেননি, তাকে পুষাই বলেছেন, তাকে পুষণ বলে তাকে ডেকেছেন। তিনি হচ্ছেন সূর্যের সেই পুষ্টিদাতা, বৃদ্ধিদাতা, বর্ধনকারী সত্তা। তাঁরই কাজ এই খণ্ডিত আত্মপ্রতীতি ও ইচ্ছা শক্তির ক্রিয়া প্রসারিত করা, যেহেতু পোষণ এবং বর্ধন তার দায়িত্ব। প্রসারিত করে
পূর্ণ জ্ঞান ও ইচ্ছাতে পরিণত করা। সূর্য দেবতা সেই কাজটি করে দেন বলেই মানবের মধ্যে সূর্যের পূর্ণোদয় সম্ভব হয়। কারণ তিনি একমাত্র দ্রষ্টা। অন্যবিধ সব জ্ঞানের স্থলে তাঁর অভেদ দৃষ্টি প্রতিষ্ঠিত করে পরিণামে তিনি আমাদের একত্বে উপনীত হবার ক্ষমতা দেন। কারণ তাঁর অভেদ দৃষ্টি প্রতিষ্ঠিত হয়। তিনি একমাত্র দ্রষ্টা, তিনি সবই দেখেন, তিনি পোষক, তিনি বর্ধনকর্তা। কাজেই এই একত্বে উপনীত হবার ক্ষমতাটিও পুষণ প্রদত্ত। তখন বোধিলব্ধ এই সমস্ত সমগ্র দর্শন, অর্থাৎ সর্বময়ের মধ্যে প্রত্যেককে ও প্রত্যেকের মধ্যে সর্বময়কে প্রত্যক্ষ করাই হয় আমাদের যথাযথ কর্ম প্রেরণার বা সত্য ধর্মের প্রবর্তক। কাজে এই যে সূত্রাকারে বীজাকারে এই সমগ্র প্রবন্ধটিতে বারবার প্রভু আমাদের জানিয়েছেন যে সর্বময়ের মধ্যে প্রত্যেককে, প্রত্যেকের মধ্যে সর্বময়কে প্রত্যক্ষ করাই হচ্ছে যথাযথ কর্ম প্রেরণার বা সত্য ধর্মের প্রবর্তক। আর সেই তত্ত্বং পুষন্নপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে, সেই সত্যকে জানার জন্যই আমাদের আকুতি, পুষার জন্য। আজকের প্রণাম। ওম শ্রী অরবিন্দ মীরা। न जायते म्रियते वा कदाचिन् न्यायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यं शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। শ্রী অরবিন্দ বলছেন, the soul is immortal, it is not born, not does it die. The soul is an eternal divine spark. জবাকে স্মরণ করে আমি তাই জানাই যে জবার সোল দ্য ইটারনাল ডিভাইন স্পার্ক। সে যেভাবে কর্মের সাথে যুক্ত ছিল, সোসাইটির কর্মে, বিভিন্ন কর্মের সাথে, আমি তা স্মরণ করে শেষ করতে পারবো না। শ্রী অরবিন্দের জার্নি, দ্য ডিভাইন ইটারনাল জার্নি ফ্রম দ্য ডেথ, সে বিষয়ে আমি একটু বাংলায় অনুবাদ পাঠ করছি। আমাদের জীবন ও কর্ম যে গভীর অজ্ঞানের আবরণে আবদ্ধ, তার একটি স্তর হলো এই: আমরা যে নির্দিষ্ট ব্যক্তি জীবন, ব্যক্তিত্ব এবং পরিস্থিতির মধ্যে বাস করি, তার সঙ্গে নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। সাধারণত আমরা আমাদের জন্মের পূর্বে কি ছিল কিংবা মৃত্যুর পরে কি ঘটে সে সম্পর্কে কোনো সচেতন ধারণা রাখি না। এমনও অনেকে মনে করেন যে জীবনের কোনো অন্তর্নিহিত অর্থ নেই, জন্ম ও মৃত্যু কেবল একটি অর্থহীন অস্তিত্বের শুরু ও শেষ মাত্র। কিন্তু যদি সত্যি তাই হতো, তবে একটি মৌলিক প্রশ্ন থেকেই যেত: এই বিশাল বিশ্ব সৃষ্টির কার্যপ্রণালী কি কেন বিদ্যমান, এবং আমাদের কেন অভিজ্ঞতা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে এবং ক্রমাগত বিকশিত হতে হবে? ক্রমবিকাশমান আত্মার জন্য বর্তমান একক জীবন যথেষ্ট নয়, তার যাত্রা বহু জন্মব্যাপী বিস্তৃত। বর্তমান জীবনের সীমা অতিক্রম করে সেই আত্মা এক জন্ম থেকে আরেক জন্ম চেতনার বিকাশের ধারাকে বহন করে নিয়ে চলে। এই অবিচ্ছিন্ন চেতনা প্রবাহই একদিকে যেমন প্রকৃতির রূপসমূহের সামগ্রিক বিবর্তনের অন্তর্নিহিত ভিত্তি, তেমনি অন্যদিকে মানস সত্তা বা চৈত্য সত্তা স্বতন্ত্র আত্মবিকাশের মূল চালিকা শক্তি।
যদিও আত্মা জন্মে জন্মে বিকশিত হয়, অভিজ্ঞতা সঞ্চয় করে এবং গভীরতর উপলব্ধি অর্জন করে, তবু সাধারণত সে তার পূর্বজন্মগুলির নির্দিষ্ট সম্পর্ক, বিশেষ দক্ষতা বা নির্দিষ্ট জীবন পরিস্থিতির ভার সঙ্গে বহন করে না। আমরা জানি একটি শিশু একসময় কিছু নির্দিষ্ট খেলনা নিয়ে খেলে, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সেই শিশুসুলভ আকর্ষণকে পিছনে ফেলে নতুন কাজ, নতুন আগ্রহ এবং নতুন সম্পর্কের দিকে এগিয়ে যায়। ঠিক তেমনি আত্মাও একটি নির্দিষ্ট জীবনের অভিজ্ঞতাগুলিকে আত্মস্থ করে, কিন্তু সেই জীবনের বাহ্যিক পরিস্থিতি ও সম্পর্কগুলিকে পিছনে রেখে তার বিকাশের পরবর্তী স্তর বা পর্যায়ে অগ্রসর হয়। আমি এই পাঠটি জবাকে স্মরণ করে পাঠ করলাম। আমার পাঠ এখানে শেষ হলো। নমস্কার সবাইকে জানাই। আমাদের সময় শেষ, 9টা বাজে। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। অপূর্ব, আপনার মাধ্যমে আমি সকলকে আমার তরফ থেকে নমস্কার জানালাম, যারা আজকে পাঠ করলেন, দান করলেন, অংশগ্রহণ করেছেন সবাইকে। আর শেষে জবা দিয়ে আপনার প্রতি আমার শ্রদ্ধা জানালাম। জয় মা, জয় শ্রী অরবিন্দ। আমিও একটা কথা বলি এখানে, যে আমি সাধারণত এই দিনে কোনো দিন জয়েন করতে পারি না, অন্য থাকে প্রোগ্রাম। আজকে শুধু জবাদির জন্য, যাকে আমি কোনোদিন দেখিনি, আর এই এই ওনার মানে সব গ্রুপে আমি খুব অল্প দিনই জয়েন করতে পেরেছি, কিন্তু কেন জানি না আমার এত মনটা খারাপ হয়ে আছে শোনার পর থেকে। আসলে ওই ছবিটাই যেন কিরকম, ওই যে যখন বলতেন যে উপরে যে ছবিটা ভেসে উঠতো, সেটাই যেন কেমন একটা অ্যাট্রাকটিভ, খুব ভালো লাগতো। কি বলবো, ওনার আত্মা নিশ্চয়ই শান্তি হোক মায়ের শ্রী অরবিন্দের চরণে। আর সবার পাঠ খুব সুন্দর হয়েছে, গান সুন্দর হয়েছে। রিমা যেটা সাবিত্রী যেটা পড়লো, কোন মানে খুবই ফ্যামিলিয়ার লাইনগুলো, কিন্তু পেজটা বললে ভালো হতো। ঠিক আছে, প্রণাম সবাইকে। মাস্টার অরবিন্দকে জগতের জন্য অনেক শ্রদ্ধা জানাই।